হেই বন্ধুরা, কেমন আছো সবাই? স্বাগতম তোমাদের সবাইকে 12th NFS চ্যানেলে। আমি সোম, তোমরা শুনছো শনিবারের বৈঠকখানা। আজ 22শে আগস্ট। এই 22শে আগস্ট দিনটি আন্তর্জাতিক ফোকলোর দিবস হিসাবে পালন করা হয়, যার অর্থাৎ বিভিন্ন সংস্কৃতির ঐতিহ্য ও লোককথাকে সম্মান জানানো। আজকের একটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাই আন্তরিক দিক থেকে বুক ভরা ভালোবাসা। হ্যাঁ, ধন্যবাদ জানাবো না, কারণ ধন্যবাদ জানালে পরিবারের মেম্বারদের ছোট করা হয়। আমি তোমাদের সকলকে আমার পরিবারের এক অংশ মনে করি। এই 12th NFS এর এক পরিবার। আজ 12th NFS এর 2K ভিউ কমপ্লিট হয়েছে চ্যানেলের, আর 50 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, যা প্রথম মাইলস্টোন ছিল আমাদের 12th NFS এর ফ্যামিলি। সকলকে জানাই 12th NFS এর তরফ থেকে বুক ভরা ভালোবাসা। আর সকলের কাছে আর একটা ছোট্ট অনুরোধ, তোমরা কে কোথা থেকে দেখছো বা কে কোথা থেকে আমার গল্প বা ঘটনাগুলি কি শুনছো, সেটা কমেন্ট বক্সে লিখে জানাও। তাহলে পরবর্তী আড্ডায় আমরা একটা শাউট আউট সেশন রাখবো। আর চ্যানেলে যারা নতুন আছো তাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল নোটিফিকেশন বাটনটিকে ক্লিক করে দাও, যাতে আমার পরবর্তী ঘটনা বা গল্পের আপডেট সরাসরি পৌঁছে যাবে তোমার কাছে। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন মানুষের সাথে প্রতিনিয়তই আলাপ হয়। তাদের মধ্যে কেউ কেউ নিজের রক্তের সম্পর্কের আপনজনের থেকেও বেশি আপন হয়ে ওঠে। কিন্তু এই অচেনা মানুষ যখন আপন হয়ে ওঠে, তাকে সত্যি কি আমরা চিনতে পারি? সত্যি কি আপনজন হিসেবে তাকে মেনে নেওয়া যায়? আসলে বিজ্ঞানীরাও মানে যে মানুষ হচ্ছে পৃথিবীর সব থেকে আশ্চর্যজনক জীব, যাকে বোঝা খুবই দায়। আর এরকমই অভিজ্ঞতা হতে চলেছে আজকের আড্ডাতে। মানুষ চিনতে আমরা ঠিক কতটাই বা পারি? দিনের আলোয় যে মানুষটাকে আমরা সবচেয়ে সাদা সিধে আর নিরীহ ভাবি, রাতের অন্ধকারে তার রূপ কতটা ভয়ঙ্কর হতে পারে তা সচক্ষে না দেখলে বিশ্বাস করা কঠিন। আমার নাম অনিক। আজ আমি তোমাদের শোনাবো আমার কলিগ রজতকে নিয়ে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর আর হাড় হিম করা এক রাতের ঘটনা। রজত আমার অফিস কলিগ। অফিসে ওই এমন এক ব্যক্তি যার সাথে আমার সমস্ত সিক্রেট আমি শেয়ার করি। খুবই শান্ত স্বভাবের ছেলে। অফিসে নিজের ডেস্কে বসে কাজ করে, কারোর সাথে বেশি কথাও বলে না। কিন্তু গত কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম ওর চোখের নিচে গভীর কালো দাগ। যেন যেন রাতের পর রাত সে দু চোখের পাতা এক করেনি। সেদিন অফিসে কাজের চাপে আমার বেরোতে একটু রাত হয়ে গেল। ঘড়িতে তখন থেকে 11টা। বিল্ডিং থেকে নিচে নেমেই দেখলাম রজত হন হন করে একটা অন্ধকার গলির দিকে হেঁটে যাচ্ছে। এত রাতে এত রাতে ওদিকে কোথায় যাচ্ছে রজত? আমার ভেতরে একটা অদ্ভুত কৌতূহল জন্মালো। আমি ওর পিছু নিলাম। গলিটা শহরের একদম শেষ প্রান্তে একটা পুরো বাড়ির সামনে গিয়ে শেষ হয়েছে। বাড়িটার চারপাশে আগাছায় ঢাকা। রজত সেই বাড়ির ভাঙা লোহার গেটটার সামনে গিয়ে দাঁড়ালো। আমি নিঃশব্দে ওর পেছনে পেছনে ভেতরে ঢুকলাম। বাড়ির ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। পচা দুর্গন্ধ আর স্যাঁতস্যাঁতে একটা ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগলো আমার।
রজতের হাতে একটা ছোট্ট টর্চের আলো শুধু এদিক ওদিক ঘুরছে। দোতলায় একটা বড় হল ঘরের মতো জায়গায় এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। আমি একটা ভাঙা দরজার আড়ালে লুকিয়ে উঁকি মেরে সমস্ত কিছু দেখতে থাকলাম। আমি দেখলাম ঘরের মাঝখানে একটা প্রমাণ সাইজের পুরনো আয়না রাখা, আর সেই পুরনো আয়নার সামনে দাঁড়িয়ে রজত ফিসফিস করে কার সাথে যেন কথা বলছে। কিন্তু কিন্তু আয়নার সামনে রজতের কোনো প্রতিবিম্ব দেখা যাচ্ছে না। আমি এই দৃশ্য দেখে আমি চমকে উঠলাম, আর চমকে গিয়ে পেছতেই আমার পায়ে লেগে একটা পুরনো কাঠের বাক্স সজোরে মাটিতে পড়ে গেল। রজত রজত খুব ধীর গতিতে আমার দিকে এক বিকৃত ভঙ্গিতে ঘাড় ঘোরালো। ওর চোখ দুটো সম্পূর্ণ সাদা, চোখে কোনো মনি নেই, আর ওর গলা চিরে বেরিয়ে আসতে লাগলো একাধিক সম্মিলিত মানুষের বিকৃত এক অমানবিক স্বর। সেই অমানবিক স্বরে রজত আমাকে বলল, তুমি কি আমাদের সাথে আসতে চাও? আমি আর এক মুহূর্তও দাঁড়াইনি ওখানে। অন্ধকারে পাগলের মতো ছুটতে ছুটতে পালিয়ে এসেছিলাম আমার ফ্ল্যাটে। আজ 3 দিন হয়ে গেল রজত আসেনি অফিসে। কেউ জানেও না ও কোথায়। আমি কাউকে কিছু বলতেও পারিনি। কিন্তু কিন্তু আমার ঘরের দরজার বাইরে রাতের বেলা আমি এখনো সেই শুকনো পাতার উপর হাঁটার শব্দ শুনতে পাই। আমি জানি ও আসছে, রজত আসছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট বক্সে লিখে জানাও। আর গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক করো অ্যান্ড শেয়ার করো। আর তোমরাও যদি চাও তোমাদের লেখা কোনো গল্প বা তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো অলৌকিক ভৌতিক ঘটনা যদি 12th NFS এর চ্যানেলে অডিও স্টোরি আকারে শুনতে, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া জিমেল আইডিতে চটপট লিখে পাঠাও, অথবা রেকর্ড করেও পাঠাতে পারো। চ্যানেলে যারা নতুন আছো তারা যদি এরকমই অলৌকিক সত্য ঘটনা অথবা এরকম ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করো, তাহলে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন বাটনটিকে ক্লিক করে দাও। পরের সপ্তাহে 8টায় আবার দেখা হচ্ছে এক নতুন গল্প অথবা নতুন কোনো সত্য অলৌকিক ঘটনার সাথে। সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো।